হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ঘুরতে যাওয়ার আগে একটু পেট পুজো করা তো অবশ্যই দরকার। তাই আমরা আবার চলে গিয়েছিলাম কাত্যায়নী কিচেনে। তো এখানে কি খেয়েছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানকার খাবারগুলো এত রিজনেবল প্রাইসের মধ্যে এবং এত টেস্টি যে আমাদের ভীষণ ভালো লেগেছিল। তাই আমরা যে কদিন ওখানে ছিলাম প্রত্যেক দিন যে কোনো একবেলা আমরা কিন্তু ওখান থেকে খেয়েছি, এতটাই ভালো লেগেছিল। আর সেই সাথে বাইরে খাওয়ার সময় তো একটা চিন্তা থাকেই যে খেলে শরীরের কোনো সমস্যা হয় কি, কারণ সাথে আমার বাবা ছিল, বাবা তো অসুস্থ তোমরা সবাই জানো। তাই আমাদের চিন্তা ছিল, কিন্তু আমাদের এতটুকু কোনো সমস্যা হয়নি। ভীষণ ভালো লেগেছিল আমার ওখানকার খাবার, আর শুধু আমার না, আমাদের প্রত্যেকের। তাই আবার আমরা যখন যাব ওখানে হায়দ্রাবাদে কোনো কারণে ঘুরতে যাই বা আবার এআইজিতে কোনো কারণে ডাক্তার দেখাতে যাই, আমরা অবশ্যই যাব কাত্যায়নীতে। আর তোমরাও কিন্তু নিশ্চয়ই যেও, খুব ভালো লাগবে। আর এবার আমরা যাচ্ছি বেড়াতে। আমরা ছিলাম কোন হোটেলে তোমাদের মনে আছে তো? না থাকলে আমি আরেকবার বলে দিই, শ্রী সাই হোটেলে আমরা কিন্তু ছিলাম। তো সেখান থেকেই আমরা ওদেরই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা নিয়েছিলাম একটা গাড়ি ৩,০০০ টাকা দিয়ে ৮ ঘন্টার চুক্তিতে। তো আমরা প্রথমে কোথায় গিয়েছিলাম বেড়াতে তোমরা দেখে নাও, এবং আমাদের কোথায় মেনলি যাওয়ার ছিল সেটাও তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আরও নতুন কি তোমরা দেখতে চাও সেটাও আমাকে বলো। इसका नाम क्या है? कुतुब शाही। कितना कितना दूर जाना पड़ेगा पैदल जाके? इधर ही अंदर ही है, चलो घूम के अंदर जाते हैं। कुछ लगता है क्या पर? नहीं ऐसे ही। हाँ तो अच्छा होगा। क्या है इधर में? इसमें क्या है क्या भैया? राजा महाराजा अभी सिटी टूर के पैकेज में आता एक लड़के पे वो बटन मिलता हो गया नजरें झुका के ये कहाँ पे? गोलकुंडा का एंट्री गेट। তো দেখো আমরা এসে গেছি কিন্তু গোলকুন্ডা ফোর্টে। এই হায়দ্রাবাদে আসার থেকেই আমার কিন্তু লক্ষ্য ছিল যে কবে একটু এই ফোর্টে আসতে পারবো। আমার হাজব্যান্ড প্রথমে আসতে চাইছিল না, কিন্তু আমার আর আমার মেয়ের খুব আসার ইচ্ছা ছিল। তো যখন আসলাম ভীষণ ভালো লাগলো। আসলে এই ধরনের কোনো হিস্টোরিক্যাল প্লেসে আসতে আমার ভীষণ ভালো লাগে, আমি একটু নস্টালজিক হয়ে যাই। আজ না, ছোটোর থেকেই এটা আমার হয়, মনে হয় একদিন এখানে রাজারা ছিল, আরও কত কিছু ছিল, সেইগুলো না কেমন যেন একটা অনুভব হয়। তো সেটাই হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তবে বিকেলবেলা আসলে আর একটু ভালো হতো, আর প্রচণ্ড রোদ ছিল, তো তাই আমার মেয়ে একটা টুপি কিনলো আর বাবাও একটা টুপি কিনলো। তো ওরা কেনার পরে আবার আমিও কিনেছিলাম, চলো একটু পরে তোমাদের দেখাবো। ভীষণ রোদ ছিল, আর এই টুপিটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। এবার কিন্তু গোলকুন্ডা ফোর্টে ঢোকার পালা। তো চলো আমাদের সাথে তোমরাও গোলকুন্ডা ফোর্ট ঘুরবে চলো। আর ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাগগুলো কিন্তু ওখানে চেক করছিল। তো আমাদের ব্যাগ চেক করছিল, এদিকে বাবা, আমার হাজব্যান্ড ওরা এগিয়ে গেছিলো। আর এখন বেশি কিছু কথা বলবো না, তোমরা শুধু আমার সাথে ভিডিওটা দেখো আর এনজয় করো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. The
she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তবে আমার বাবার কিন্তু একটু কষ্ট হচ্ছিল, মানে বাবা তো বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না, আর ওখানে বসার কোনো ব্যবস্থা ছিল না, আর ছিল প্রচণ্ড রোদ গরম, খুব কষ্ট হচ্ছিল। তাই ভাবছিলাম আমরা প্রথমে যে কি করব, ভেতরে কেমন কি মানে অবস্থা আছে আমরা তো জানতাম না, তাই চিন্তা করছিলাম যে বাবা মাকে নিয়ে ভেতরে ঢুকবো কি। তারপরে সাহস করে ভাবলাম টিকিটটা কেটে যাই, ভেতরে গিয়ে দেখি। এবং টিকিট কেটে যখন ভেতরে ঢুকলাম দেখলাম বাবা মায়ের মতো বসার জায়গা আছে। বাবা মার ভেতরে গিয়ে কিন্তু ঘোরেনি, ওরা একটা জায়গায় বসেছিল, বেশ সুন্দর ঠান্ডা জায়গা ওটা, আর আমরা চারিদিকে ঘুরে দেখছিলাম। তবে বিকেলবেলা গেলে যতটা ঘুরতে পারতাম, এই দুপুরে রোদে তো অতটা ঘোরা সম্ভব ছিল না, তবে যেটুকু সম্ভব হয়েছে তার মধ্যেই ঘুরেছি এবং বেশ ভালো লেগেছে এই জায়গাটা। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো গোলকুন্ডা ফোর্ট, আর কেমন লাগলো অবশ্যই বলো। The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be two hearts running wild. একটু আগেই তোমাদের বলছিলাম না যে আমিও একটা টুপি কিনেছি, এটা আমার টুপি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর এখন আমরা গোলকুন্ডা ফোর্ট দেখে বেরিয়ে পড়েছি, এবার আমরা কিন্তু যাব আর একটা জায়গায়। তার আগে সামনে পড়েছিল একটা দোকান, যেখানে ঢুকে আমার মেয়ে, হাজব্যান্ড ওরা খেয়েছে, আমার বাবা খেয়েছে, আমি সেভাবে কিছু খাইনি। তো এবার যেতে হবে চারমিনার। চারমিনার হচ্ছে হায়দ্রাবাদের বিখ্যাত জায়গা, মানে এখানে আসলে চারমিনার গেটে যাবে না এরকম মনে হয় কেউ নেই। আমার কিন্তু প্রথমে যাওয়ার অতটা ইচ্ছা ছিল না, আমার হাজব্যান্ডই জোর করলো যে চলো চারমিনার গেটে যাব। এখানে এসে চারমিনার গেটে যাব না, এটা তো হতেই পারে না, লোকে তো হাসবে শুনলে যে হায়দ্রাবাদে গেলে অথচ চারমিনার গেটে গেলে না। তো কেন বলেছিল সেটা আমি যাওয়ার পরে বুঝলাম। এত সুন্দর জমজমাট জায়গা কি বলবো, কিন্তু কোনো বয়স্ক লোককে নিয়ে ওখানে না যাওয়াই ভালো, কারণ আমার বাবাকে নিয়ে গিয়ে আমি কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল তারপরে অনেকটা রাস্তা
হেঁটে যেতে হবে। এই রাস্তার মধ্যে কোনো রকম ছোট গাড়ি প্রবেশ নিষেধ। যেহেতু গাড়ি চললে প্রচুর মানুষও তার মধ্যে সমাগম হয়, অতিরিক্ত ভিড় হয়ে যাবে, গ্যাঞ্জাম হয়ে যাবে, তাই কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে কোনো রকম ছোট গাড়ির প্রবেশ এখানে নিষিদ্ধ। ফলে এই রাস্তাটা হেঁটে আসা ছাড়া কোনো উপায় ছিল না। এবার কোনো রকমে বাবাকে তো আস্তে আস্তে নিয়ে চলে এসেছি। এবার ফিরে যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আসলে বিষয়টা হয়েছে, আমাদের কাছে জায়গাটা তো একেবারেই নতুন, কোন দিকে যাব না আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চারমিনার গেটে। এই সময় বাজে দুপুর 2টো। আমাদের পেয়েছিল খুব খিদে, তাই চারমিনার গেটের সামনে থেকে অটো ধরে আমরা চলে এসেছি সাদাবে। তোমরা নিশ্চয়ই জানো হায়দ্রাবাদের বিখ্যাত রেস্টুরেন্ট সাদাব। এখানকার বিরিয়ানি ভীষণভাবে প্রসিদ্ধ। তো এখানে এসে আমাদের একটা ভালো অভিজ্ঞতা আর একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল। ভালো অভিজ্ঞতাটা হলো এই, এতটা রাস্তা কষ্ট করে আসার পরে আমরা এসিতে বসে খেতে পারছিলাম, তার জন্য একটা তৃপ্তি ছিল। এর ওপরটা এসি, নিচটা নন এসি, আমরা ওপরেই জায়গা পেয়ে গেছিলাম, তো সেটার জন্য ভীষণ আরাম লাগছিল। কিন্তু এখানে খারাপ যেটা ছিল, এই যে আমরা যেখানে বসে আছি এখানে না যে টেবিল ক্লথটা দিয়েছিল সেখান দিয়ে এক ধরনের পচা গন্ধ আসছিল। প্রথমে তো বুঝতে পারছিলাম না যে কোথা দিয়ে আসছে গন্ধটা, এটা পরে আস্তে আস্তে আমরা বুঝলাম। আসলে এই যে খেয়ে দেয়ে মানুষ এই টেবিল ক্লথটার উপরে নোংরা ফেলে, এবং এরা কি করে, এই টেবিল ক্লথটা পরিষ্কার না করে এটা আবার ঝেড়ে আবার পরবর্তী যারা বসে তাদের পেতে দেয়। আমার ধারণা এটা, আমি জানি না এটা ঠিক না ভুল। এর ফলে এই টেবিল ক্লথে যে ময়লাগুলো লেগে থাকে তার থেকে অনেকটা সময় যখন অতিক্রান্ত হয় সেখান থেকে পচা গন্ধ ছাড়ে। সেই জন্য খেতে বসে না কেমন একটা মাঝে মধ্যেই মানে গন্ধে গাটা একটু ঘিনঘিন করছিল। তো না হলে আর কি বলবো, ভালোই ছিল এই গন্ধটা যদি না লাগতো। যদি আমাদের কলকাতার বিরিয়ানির সাথে কিন্তু এখানকার বিরিয়ানির অনেকটাই পার্থক্য আছে। কলকাতার বিরিয়ানির যে সেন্ট সেটা কিন্তু এখানকার বিরিয়ানিতে আমরা পাই না। এখানে বিরিয়ানিটা একটু টক টক মতো, এটাও খেতে ভালো, কিন্তু আমার কাছে তো আমাদের কলকাতার বিরিয়ানিটাই বেস্ট ছিল। তো যাই হোক, সাদাব থেকে বিরিয়ানি খেয়ে আবার আমরা চলে এসেছি চারমিনার গেটে, এবং এখানে কিন্তু হয়ে গেছিলো যথেষ্ট ভিড়। আর বেশি ভিডিও আমি করতে পারিনি, কারণ এরকম জায়গায় ভিডিও করতে গেলে মোবাইল চুরি হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। তার সাথে ছিল বাবাকে নিয়ে আমি তো বললাম, যতক্ষণ না আমি গাড়িতে মানে ফেরার জন্য গাড়িতে উঠতে পেরেছি আমার ততক্ষণ টেনশন ছিল, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। যদিও ঈশ্বরের অশেষ কৃপা যে আমাদের কারোর কোনো রকম অসুবিধা হয়নি, না হয়েছে কোনো শরীর খারাপ, না হয়েছে কোনো অসুবিধা। আর ওখানে কিন্তু ছিল একটা বিখ্যাত বিস্কুটের দোকান, সেই বিস্কুটের দোকান থেকে আমরা নিয়েছিলাম ইরানি চা, আর নিয়েছিলাম বেশ মানে ভ্যারাইটি টাইপের বিস্কুট। আর দেখো কত রকম বিস্কুট ওখানে ছিল, এগুলো কিন্তু এক একটা এক এক রকম স্বাদের। আমরা বেশ কিছু বিস্কুট নিয়ে ওখানে টেস্ট করে দেখেছিলাম, তো বেশ ভালো। আর ইরানি চাটা কিন্তু আমার এআইজির ভেতরে খেয়েছিলাম, সেটা বেস্ট লেগেছিল। যাই হোক, ওখান থেকে ঘোরা কমপ্লিট, আমরা চলে এসেছি আমাদের রুমের কাছে। এখানে এক গ্লাস করে আখের রস খেয়ে আমরা সবাই আমাদের শরীর আর পেট ঠান্ডা করে চলে গেছিলাম হোটেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।